আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করলেন। কি রয়েছে এই বাজেটে? মধ্যবিত্তরা ঠিক কতটা সাহায্য পাবেন এই বাজেট থেকে? করের ওপর কত শতাংশ ছাড় দেওয়া হয়েছে? এবং বিশেষ করে গোটা দেশের মধ্যে যে সবচাইতে বড় সমস্যা বেকার সমস্যা, রোজগারের জন্য ঠিক কি পদক্ষেপ নেওয়া হবে, এই বাজেটের মাধ্যমে কি প্রকাশ করা হয়েছে জানুন বিস্তারিত। 2024-25 অর্থ বছরের বাজেটে প্রথমেই নজর দেওয়া হয়েছে নতুন কর পরিকাঠামোয় বদল এনে 3 লক্ষ টাকা পর্যন্ত বেতনের ক্ষেত্রে কোনো কর দিতে হবে না। 3 থেকে 7 লক্ষ বেতনের ক্ষেত্রে দিতে হবে 5% কর। 7 থেকে 10 লক্ষ টাকা বেতনে দিতে হবে 10% কর। 2024-25 অর্থ বছরে বিভিন্ন জায়গায় ছাড় দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ওষুধ, চিকিৎসার সরঞ্জাম, এক্স-রে মেশিন, মোবাইল ফোন, মোবাইল চার্জার, লিথিয়াম, কপার, কোবাল্টের মতো খনিজ পদার্থগুলিও। ওদিকে আবার এনডিএ সরকারের বাজেট বলে কথা, সেখানে বিহার তো থাকবেই। বিহার অসমের বন্যা আটকাতে আর্থিক সাহায্যেরও ঘোষণা করে দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, বিহারে বারবার বন্যা হয়, বন্যা নিয়ন্ত্রণে বিশেষ প্রকল্পে বিহারের জন্য বরাদ্দ করা হয়েছে 11,500 কোটি টাকা। আসামেও ফ্লাড ম্যানেজমেন্টের জন্য দেওয়া হবে অর্থ সাহায্য। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সৌর বিদ্যুৎ ব্যবহার করে 1 কোটি বাড়িতে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাওয়া যাবে। বাজেটের ঘোষণায় আবাস যোজনার বাড়ি বানাতে 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যেখানে গোটা দেশে বেকারত্ব এবং কর্মসংস্থানের বিষয় নিয়ে চর্চা হয়েছে বিগত নির্বাচনে। সেখানে দাঁড়িয়ে এই বাজেটে অনেকটা প্রত্যাশায় ছিলেন বেকাররা। সরকারের পক্ষ থেকে একটি বিশেষ স্কিম আনা হয়েছে, যার অধীনে আগামী 5 বছরে 500টি বড় সংস্থায় ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন 1 কোটি পড়ুয়া। 2024-25 অর্থ বছরের এই বাজেটে মধ্যবিত্তদের নিয়ে ঠিক কি উল্লেখ করা রয়েছে সেটাই খুঁজছেন আপনারা। হ্যাঁ, এই বাজেটে এখনো পর্যন্ত এমন কিছু উল্লেখ করা হয়নি যা মধ্যবিত্তদের রান্নাঘরের জিনিসপত্রের মূল্য বৃদ্ধির যে রেখা সেটাকে কমাবে। মূল্য বৃদ্ধি নিয়ে এই বাজেটে কোনো কিছুই রাখা হয়নি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি কিভাবে নিয়ন্ত্রণ করা হবে তা নিয়েও কোনো উল্লেখ নেই। অপরদিকে নতুন কর্মসংস্থানের জন্য ঠিক কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তারও কোনো উল্লেখ নেই। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে আর কত কোটি টাকা বরাদ্দ করা হবে তার কোনো উল্লেখ করা হয়নি। আয়ুষ্মান ভারতের মতো স্বাস্থ্য ক্ষেত্রে কত কোটি টাকা বরাদ্দ করা হবে তারও কোনো উল্লেখ করা হয়নি। বিশেষ করে দেখা গেছে এটা সরকারের বাজেট হলেও এনডিএ সরকারের বাজেট, তার কারণেই বিহার এবং অন্ধ্রপ্রদেশ বিশেষ জায়গা করে নিয়েছে। অন্যান্য রাজ্যগুলি খুব একটা জায়গা পায়নি এই বাজেটে। অতঃপর আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই আমাদের জানাবেন। এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। মেডিপ্লাস প্যাথোলজিক্যাল ল্যাব, আমরা থাইরোকেয়ারের অথরাইজড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি। আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা, রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বিকাশ মজুমদার, রয়েছেন অর্থোপ্যাডিক্স বিশেষজ্ঞ ডক্টর স্নেহাশিস দত্ত, রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ সেন এবং পাইলস রোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন দত্ত। উন্নত মানের পরিষেবা এবং দক্ষ প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট নিয়ে আমরা কাজ করছি। আমাদের পরিষেবায় থাকছে হরমোন এসে, হিস্টোপ্যাথোলজি, এফএনএসসি, হেমাটোলজি, বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং সেরোলজি ইত্যাদি এর সুবিধা। সপ্তাহে 7 দিনই খোলা রয়েছে আমাদের ল্যাব। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেডিপ্লাস প্যাথোলজিক্যাল ল্যাব, আখাউড়া রোড, রামনগর, আগরতলা। যোগাযোগ 9774726431 অথবা 9485376722।